তারা আবার সেই অন্য জায়গাতে যাচ্ছে। তারা আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একটি অপূর্ব সুন্দর নগর দেখতে পাচ্ছে। মা বিশ্বহরী একটি অপূর্ব সুন্দর নগর দেখতে পেলেন। সেই নগরের নাম ছিল চম্পক নগর। তাই নেতা সখীকে বলছে, ওরে নেতা সখী, চল না নেতা সখী, ওই নগর থেকে আমরা ঘুরে আসি। নেতা সখী বলছি, নেতা সখী তুই কি জানিস ওই নগরের কি নাম? নেতা সখী বলছে, মনসাকে। মাগো, এটি হলো সেই চম্পক নগর। তোমার কি সেই কৈলাসের কথা মনে নেই? তোমার কি সেই কৈলাসের কথা মনে নেই মাতা? বাবা ভোলানাথ বলেছিলেন যে তুমি বর্ধধামের প্রতিটি নগরে নগরে যাবে, কিন্তু চম্পক নগর নামে যে একটি বিশাল নগর রয়েছে সেখানে কিন্তু তুমি কোনোদিনও যেও না। কারণ সেখানে রয়েছে সর্ববিদ্বেষী রাজা চাঁদ সদাগর। তুমি যদি সেখানে চলে যাও তোমাকে অপমান করে বিতাড়িত করে দেবে। তাই দেবী, এটি হলো সেই চম্পক নগর, তুমি কিন্তু যেও না মা। মনসা বলছি, নেতা সখী না নেতা সখী, আমার মনে যখন ইচ্ছে হয়েছে আমি সেখানে যাবই যাব। বুঝি ঠিক আছে, ঠিক আছে মাতা, তাহলে চলো, আমরা আর কিছুতে বিলম্ব করবো না। তখন নেতা সখীকে বিশ্বহরী কি বলছে, মা ও নেতা চল রে চম্পক নগরে, আমার মনের আশা পূরণ করি বাবে। ছিল নেতা যাবই নগরে, জাগে নেতা চল না নগরে। বলছি নেতারে, আমার যখন মনে ইচ্ছে হয়েছে তখন আমি যাবো সে চম্পক নগরে। বলছি ঠিক আছে মাতা, তাহলে চলো আমরা যাই সেই চম্পক নগরে। এই বলে তারা সেই চম্পক নগরের দিকে তারা হাঁটতে লাগলেন। তারা পৌঁছে গেলেন এক বিশাল নদীর মধ্যে। এক নদীর কাছে পৌঁছে গেলেন। সেই নদীটি ছিল গণ্ডকী নদী। তাই নদীর কাছে যেই না তারা ছুটে গেছে। তারা দেখতে পাচ্ছে নদীর একুল উকুল দুই কুল একেবারে জলে পরিপূর্ণ হয়ে আছে। তাই নেতা সখী বলছি, নেতা সখী এখন আমরা কি করি উপায়?
আমরা কেমন করে যাব এই নদীর মধ্যে? তারা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারা দেখতে পাচ্ছে যে সে নদীর মধ্যে একটি ঘাটে দুই ধীবর ভাই রয়েছে। তাদের নাম ঝালু ও মালু। তাই তাদেরকে ডাকছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, তোমরা এসো না বাবা, তোমরা এসো না বাবা, তোমরা আমাদের পার করে দাও, আমরা যাবো সেই নদীর ওপারে। বলছি বুড়িমা, বুড়িমা গো, আমরা আমাদের যে ভাঙা নৌকা বুড়িমা, আমরা কেমন করে তোমাদের পার করে দেব? তাই তারা চিন্তিত হয়ে পড়েছে, তারা বারবার ডাকছে। তাই কি বলছে ঝালু মালুকে, ও তোমরা তাড়াতাড়ি এসো বাবা, বলি বারে বারে পার করে দাও না বাবা নদীর পারে। তোমরা তাড়াতাড়ি, তোমরা তাড়াতাড়ি এসো বাবা, বলি বারে বারে পার করে দাও না বাবা নদীর পারে। তাড়াতাড়ি আমাদের যে ভাঙা নৌকা বুড়িমা, আমাদের ভাঙা নৌকা, আমরা যখন দুই ভাই এই নদীর মধ্যে মাছ ধরে ঘুরে বেড়াই, তখন আমাদের ভাঙা নৌকা কেমন যেন হাবুডুবু খেতে থাকে। আর বুড়িমা, তোমাদের যদি আমরা পার করে দিই, তোমাদের যদি আমরা পার করে দিই, তাহলে সে চারজনে আমাদের নৌকাতে কিন্তু ভার সহ্য করবে না, আমাদের নৌকা কিন্তু ও নদীর মধ্যে ডুবে যাবে। বুড়িমা, তোমরা অন্য ঘাটে যাও, তোমরা অন্য ঘাটে গিয়ে তোমরা নদীর পারাপার করবে। বলছি না, না বাবা, তোমাদের ভাঙা নৌকা কিচ্ছু হবে না, তোমরা এসো বাবা, তোমরা আমাদের পার করে দাও। তখন মালু দাদা ঝালুকে বলছে, দাদা দাদা, এই বুড়িমা গুলোকে আমরা বারবার করে বারণ করছি, আমরা বারবার করে তাদেরকে সাবধান করে দিচ্ছি, কিন্তু বুড়িমা গুলো কিছুতে রাজি হচ্ছে না। এই বুড়িমা গুলোর মরার খুব ইচ্ছে হয়েছে, তাই না? বলছি ঠিক আছে বুড়িমা, আমরা যখন বারবার করে তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমরা কিছুতে রাজি হচ্ছ না, তাহলে চলে এসো, আমরা তোমাদের পারাপার করে দিই। এই বলে মা মনসা এবং নেতা সখীকে তারা তাদের সে ভাঙা নৌকায় চাপালেন। আর ঝালু মালু বুড়িমা গুলোকে কি বলছে, ভাই ও বুড়ি দিবি গো, আরে ভাঙা নৌকা ডুবে গেলে হারাবে জীবন, ও বুড়ি দিদি গো,
দেশে দেশে অর্থাৎ সেই ঝালুমালু সেই বুড়ি মাগুলোকে তারা নদীর ওপারে নিয়ে চলে গেলেন। তাদের ভাঙা নৌকার মধ্যে সেই নদী থেকে তারা পার করে দিলেন। আবার সেই নদী থেকে পার হয়ে তাদের নৌকা থেকে নেমে সেই বুড়ি মাগুলো অর্থাৎ মা মনসা এবং নেতা সখী তারা পুনরায় হাঁটতে শুরু করলেন। মালু বলছে দাদা ঝালুকে, দাদা দাদা এই বুড়িমা গুলো বোধহয় সাধারণ মানুষ নয় দাদা, এরা বোধহয় কোনো দেবতা, তারা হয়তো আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে। বলছে ঝালু বলছে তাই তো ভাই, তাই তো আমারও তাই মনে হচ্ছে। কারণ আমরা যখন প্রতিদিন এই নদীর মধ্যে আমাদের ভাঙা নৌকাতে ঘুরে বেড়াই মাছ ধরার জন্য, তখন কেমন যেন হাবুডুবু খেতে থাকে। আর আজকে আমরা আমাদের ভাঙা নৌকাতে মোট 4 জন পার হয়ে গেলাম, কিন্তু আমাদের ভাঙা নৌকা অনায়াসে পার হয়ে গেল। তাই বলছে তাই তো সেই বুড়িমা গুলোকে আমাদের জানতে হবে। তখন তারা ঝালু মালু সেই বুড়িমা গুলোকে বলছে, বুড়িমা ও বুড়িমা তোমরা দাঁড়াও। বুড়িমা গুলো বলছে, ওরে বাবা তোমরা কেন আমাদের পিছনে পিছনে আসছো বাবা? আমাদের সঙ্গে যে কোনো টাকা কড়ি নেই বাবা, আমরা তোমাদেরকে কি দেব? আমাদের সঙ্গে কোনো টাকা কড়ি নেই। ঝালু মালু বলছে, বুড়িমা দাঁড়াও, বুড়িমা দাঁড়াও। এই বলে তাদের কাছে গেল। ঝালু মালু গিয়ে বলছে, বুড়িমা তোমাদের আসল পরিচয় বলে দাও, তোমাদের কি নাম, কোথায় ধাম, কি বা তোমাদের পরিচয়? বলছে ওরে বাবা ঝালু মালু তোমরা আমাদের পরিচয় জানতে চাও তাই না? বলছে হ্যাঁ বুড়িমা, ঠিক আছে তোমাদেরকে আমাদের পরিচয় জানিয়ে দেব। আচ্ছা তোমাদের জালগুলো তোমরা কোথায় রেখেছো বাবা? বলছে বুড়িমা গো আমাদের জালগুলো আমাদের ভাঙা নৌকার মধ্যে রয়েছে। বলছে যাও তোমরা তাড়াতাড়ি নিয়ে এসো তোমাদের জালগুলো। মা মনসার কথা মতো ঝালু মালু তারা তাদের জালগুলো নিয়ে এলেন। বলছে শোনো বাবা, এই নদীর মধ্যে যেখানে সব থেকে বেশি গভীর জল রয়েছে, তোমরা চলো সেইখানে চলো। বলছে ঠিক আছে। মালু বলছে দাদা আজকে আমাদের খুব ডর লাগছে, আমাকে খুব ভয় লাগছে দাদা। বলছি কেন ভাই? দাদা এই বুড়িমা গুলো বলছে যেখানে নদীর গভীর জল রয়েছে সেইখানে আমাকে যেতে বলছে। পাছে বোধহয় এই বুড়িমা গুলো আমাদেরকে কি মেরেই ফেলবে নাকি রে ভাই? ঝালু বলছে মালু তুই চিন্তা করিস না ভাই, তুই চল না আমার পিছনে পিছনে আয়। বলছি ঠিক আছে দাদা। তখন তারা অর্থাৎ ঝালু মালু সেই বুড়িমা গুলোকে ও নদীর মধ্যে নিয়ে গেলেন যেখানে সব থেকে বেশি গভীর জল রয়েছে। বলছে এই যে বুড়িমা এই নদীর মধ্যে সব থেকে গভীর জল এইখানেই রয়েছে। বলছে ঠিক আছে বাবা তোমরা যেভাবে তোমরা মাছ ধরো
জালগুলো তোমরা ঠিকভাবে তৈরি করে নাও। বুঝি ঠিক আছে। তখন তারা ঠিকভাবে জালগুলো তৈরি করেছে। আর মা মনসা বলছে, শোনো বাবা, তোমরা যেভাবে জাল খেয়া দাও তোমরা সেইভাবে জাল খেয়া দেবে। বুঝে ঠিক আছে। তখন মা বিশ্বরী দেবতা বিশ্বরী ঝালুমালুকে কি বলছে, ও জাল ফেলে দেনা রে, ফেলে দেনা নদীর জলেতে, ও জাল ফেলে দেনা রে, ফেলে দেনা নদীর জলেতে, ও জাল ফেলে দেনা রে, ফেলে দেনা নদীর জলেতে। আরে কোন দেবতা বঠি আমি পারবি চিনিতে, আরে কোন দেবতা বঠি আমি পারবি চিনিতে, ও জাল ফেলে দেনা রে, ফেলে দেনা নদীর জলেতে, ও জাল ফেলে দেনা রে, ফেলে দেনা নদীর জলেতে। তবে কোন দেবতা বঠি আমি পারবি চিনিতে, আরে কোন দেবতা বঠি আমি পারবি চিনিতে, ও জাল ফেলে দেনা রে, ফেলে দেনা নদীর জলেতে। আরে ঝালুমালুর কাছে দেখো, এ ভাই ঝালুমালুর কাছে মাথায় এ কথা বলিল, ও জাল ফেলে দেনা রে, ফেলে দেনা নদীর জলেতে। তাই মা বিশ্বরী বলছে, তোমরা জয় মা বিশ্বরী বলে এই নদীর মধ্যে তোমরা জাল খেয়ে দাও। ঝালুমালু তাই করলেন। জয় মা বিশ্বরী বলে, জয় মা বিশ্বরী বলে সেই নদীর মধ্যে তারা জাল খেয়া দিয়েছে। আর যেই না তারা সেই জাল খেয়া দিয়েছে, মালুর জালে একেবারে জাল ভর্তি মাছ লেগেছে। আর ঝালুর জালে খুব টান লাগছে। তাই মালু বলছে দাদা ঝালুকে, দাদা দাদা আজকে না আমার জালে জাল ভর্তি মাছ লেগেছে। ঝালু বলছে, তাই তো রে ভাই, আমার জালও খুব টান লাগছে। তাই তাই ঝালুও তার জালকে ধীরে ধীরে উঠাতে লাগলেন। সেও দেখতে পাচ্ছে, ঝালুও দেখতে পাচ্ছে যে তার জালে একেবারে সোনার পঞ্চকোট বাড়ি, সোনার পঞ্চকোট বাড়ি ঝকঝক করে জ্বলতে জ্বলতে উঠছে। ঝালুমালুর মনে আনন্দের সীমা নেই। বলছে, আজকে না, আজকে আমাদের স্ত্রীগুলো খুব আমাদের যত্ন করবে, তাই না? মালু বলছে, আজকে আমি যে মাছ পেয়েছি দাদা, আমি যতদিন থেকে মাছ ধরে ঘুরে বেড়াচ্ছি আমি কোনোদিনও অত মাছ পাইনি। আর ঝালু কিন্তু যখন তার জালে সোনার পঞ্চকোট বাড়ি ঝকঝক করে জ্বলতে জ্বলতে উঠছে, তিনি আশ্চর্য হয়ে গেছে। বলছে, ভাই আজকে আমাদের বিশাল ব্যাপার, দেখ না আমার জালে সোনার পঞ্চকোট বাড়ি লেগেছে। ঝালু ধীরে ধীরে তার জালকে উঠালেন এবং সেই বুড়িমাগুলোর কাছে নিয়ে গেল। বলছি, বুড়িমা আজকে দেখো বুড়িমা, আমার জালে সোনার পঞ্চকোট বাড়ি লেগেছে আর মালুর জালে লেগেছে জাল ভর্তি মাছ। আজকে আনন্দের সীমা নেই। তাই সেই বুড়িমাগুলো বলছে ঝালুমালুকে, ওরে বাবা, তোমরা কি আমাদের চিনতে পারলে? বলছে, বুড়িমা বলো বুড়িমা, তোমাদের আসল পরিচয় বলে দাও। বলছে, ওরে বাবা, আমি হলাম শিবকন্যা মনসা, আর এ হলো আমার নেতা
আমার সহচরী নেতা সখী। আর এই যে তোমরা সোনার পঞ্চগড় বাড়ি পেয়েছো, সোনার পঞ্চগড় বাড়ি পেয়েছো, সেই ঘর বাড়িগুলো হলো মনসার ঘর বাড়ি। বলছি শোনো বাবা, এরপর থেকে তোমরা, আজ থেকে তোমরা এই সোনার পঞ্চগড় বাড়িকে তোমাদের বাড়িতে গিয়ে তোমরা পূজা করবে। তোমাদের কোনো অভাব থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, কোনো দুঃখ থাকবে না। বলছি ঠিক আছে, ঠিক আছে মাতা, ঠিক আছে মাতা। তাই ঝালুমালু তারা করজোড়ে প্রণাম করে সে মা মনসার কাছে কি বলছে, ওই আমরা প্রণাম জানাই মাগো তোমার চরণে, আর দয়া করে আশীর্বাদ দাও ভাজনে। আমরা প্রণাম জানাই মাগো তোমার চরণে, তুমি মাগো আশীর্বাদ করো ভাজনে। প্রণাম জানাই মাগো তোমার চরণে, প্রণাম করিল, প্রণাম জানাই মাগো মাগো ও গো মা, আরে তুমি মাগো আশীর্বাদ করো ভাজনে। প্রণাম জানাই মাগো তোমার চরণে, তুমি মাগো আশীর্বাদ দাও ভাজনে। ঠিক আছে মাতা, আজ থেকে তোমার এই ঘরবাড়ি, তোমার এই সোনার পঞ্চগড় বাড়িকে আমরা বাড়িতে গিয়ে পুজো করব। তো বলছি বুড়িমা, আমাদের যে কোনো মন্ত্র জানা নেই বুড়িমা, আমরা কেমন করে এই সোনার পঞ্চগড় বাড়িকে পূজা করব? বলছি তার জন্য তোমরা কোনো চিন্তা করো না বাবা। সঙ্গে সঙ্গে বিষের দেবতা বিশ্বহরি, মা পাতাল কুমারী, মা মনসা তাদেরকে মন্ত্রপাঠ জানিয়ে দিলেন। মন্ত্রপাঠ কি বলছে? বলছে এই দেখো বাবা, এই মন্ত্রপাঠ তোমরা শিখে নাও, আর এই মন্ত্রপাঠ তোমাদের বাড়িতে গিয়ে এই সোনার পঞ্চগড় বাড়িকে তোমরা পুজো করবে। তাই কি বলছে মনসা, আস্তি কৈশ্য মুনির মাতা ভগ্নি বাসুকি তথা জলৎকার রুমুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ঝালুমালুকে মা মিশ্রী দেবতা বিশ্বরী মন্ত্র পাঠ শিখিয়ে দিলেন। বলছি ওরে বাবা, তোমরা বাড়িতে গিয়ে এই মন্ত্র পাঠ করতে করতে তোমরা পঞ্চগড় বাড়িকে তোমরা পুজো করবে। তোমাদের বাড়িতে কোনো দুঃখ থাকবে না, কোনো অভাব থাকবে না। তখন ঝালুমালু তারা আনন্দে বিভোর হয়ে, তারা কি করছে? বলছে বুড়িমা, আজকে তোমাদের আমরা কিছুতেই ছাড়বো না, বুড়িমা। আজকে কিন্তু আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে। বলছে না বাবা, তোমরাও কথা বল না বাবা, কারণ তোমাদের বাড়িতে আমাদেরকে কেউ জানে না, কেউ চিনে না, আমরা কেমন করে যাব তোমাদের বাড়িতে? বলছে না মা, আমাদের বাড়িতে কেউ জানুক না চিনুক, কিন্তু
তোমাদেরকে আমরা কিন্তু কিছুতেই ছাড়বো না, তোমাদেরকে কিন্তু আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যেতেই হবে। তাই ঝালুমালু মনের আনন্দে কি করছে? ও যে মাথা উপরে নীল পঞ্চঘটবাড়ি, নাচিতে নাচিতে গেল আনন্দে বাড়ি। মাথার উপরে নীল পঞ্চঘটবাড়ি, নাচিতে নাচিতে গেল আনন্দে বাড়ি। দর্শক মন্ডলী, এদিকে মা মনসার সেই সোনার পঞ্চগড় বাড়িকে তারা মাথার উপর নিয়ে চলে গেলেন তাদের বাড়িতে, এবং পিছনে পিছনে মা মনসা এবং নেতা সখীও যাচ্ছে। তারা চলে গেলেন তাদের গ্রামে চম্পকনগরে। চম্পকনগরের সমস্ত গ্রামবাসী তারা সকলে আশ্চর্য হয়ে পড়েছে। ঝালুমালুকে দেখতে পাচ্ছে সোনার পঞ্চগড় বাড়ি তারা মাথার উপর নিয়ে আসছে, আর মা বিশ্বের দেবতা বিশ্বরী মা মনসা এবং নেতা সখী তাদের পিছনে পিছনে আসছে। এবং ঝালুমালু সে পঞ্চগড় বাড়িকে নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হলেন। যেই না তারা সেই বাড়িতে উপস্থিত হয়েছেন, সমস্ত গ্রামবাসীগণ ঝালুমালুর বাড়িতে উপস্থিত হলেন। আর তাদের আনন্দের সীমা নেই। মা মনসা এবং নেতা সখী এসেছে ঝালুমালুর বাড়িতে, সোনার পঞ্চগড় বাড়ি পেয়েছে। সমস্ত গ্রামবাসীগণ তারা আনন্দে বিভোর হয়ে গেছে। তাই ঝালুমালু সে মা মনসার ঘর বাড়িকে পূজা করার জন্য তারা বিভিন্ন ভাবে আয়োজন করলেন। আর সে সোনার পঞ্চগড় বাড়িকে তারা পূজা করার জন্য বিভিন্ন ভাবে আয়োজন করেছে। তাই তারা পূজা করার জন্য আয়োজন করে তারা কি বলছে? ওই আমরা পুজি ও বাবা, ওই আমরা জনম জনম পুজিব গো তোমার ঘরবাড়ি। তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করে তোমার সোনার ঘরবাড়ি। আমরা জনম জনম বুঝিব মা সোনার ঘরবাড়ি। তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করে।
কাছে দেখো একথা বলিল জনম জনম হইব মাগো তোমার হরি বল হরি বল হরি বল জনম জনম হইব মাগো তোমার ওই আমরা জনম জনম খুঁজিব মা তোমার ঘরবার তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি জনম জনম হইব মাগো তোমার আরে মনের আনন্দে তারা নাচিতে লাগিল জনম জনম হইব মাগো তোমার জয় বিশ্বর জনম জনম হইব মাগো তোমার তবে পদ্ম পুরাণের কথায় অমৃত সমান জনম জনম হইব মাগো তোমার কাছে দেখো কথা বলিল জনম জনম হইব মাগো তোমার মাগো আশীর্বাদ জনম জনম হইব মাগো তোমার আরে কোথায় আছো মাতা জয় বিশ্বহরি জনম জনম হইব মা মনসার কাছে তার আশীর্বাদ চাইলেন এবং সমস্ত গ্রামবাসী তার আনন্দে বিভোর হয়ে গেছে। তাই আনন্দে যখন বিভোর হয়েছে সমস্ত গ্রামবাসী ঝালুমারুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তারা সকলে আনন্দে একেবারে ভেসে উঠেছে। তাই তারা সকলে কি বলছে জানেন? বলছে জয় জয় মা মনসা জয় বিশ্বহরি তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। আর জয় জয় মা মনসা জয় বিশ্বহরি তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। আর জয় জয় মা মনসা জয় বিশ্বহরি জয় জয় মা মনসা জয় বিশ্বহরি। সবাই একবার হাত তুলে বলেন জয় মা মনসা কি, জয় মা মনসা কি, জয় মা মনসা কি। আর জয় জয় মা মনসা জয় বিশ্বহরি, জয় জয় মা মনসা জয় বিশ্বহরি। আর জয় জয় মা মনসা জয় বিশ্বহরি জয় জয় মা মনসা জয় বিশ্বহরি। তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা। জয় মা মনসা জয় মা মনসা। জয় মা মনসা জয় মা মনসা। আর জয় জয় মা মনসা জয় বিশ্বহরি, জয় জয় মা মনসা জয় বিশ্বহরি। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি জয় জয় মা মনসা জয় বিশ্বহরি। তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। আর তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি তুমি মাগো আশীর্বাদ দিও দয়া করি। জয় মা মনসা জয় মা মনসা। জয় মা মনসা জয় মা মনসা। জয় মা মনসা
জয় মা মনসা জয় মা জয় মা মনসা কি জয় মা পাতাল কুমারী কি জয় মা বিশ্বহরি কি নমস্কার নমস্কার শ্রী দর্শক মন্ডলী মা মনসা বিশ্বের দেবতা বিশ্বহরি এইভাবে মর্তধামের মাটিতে এসেছিলেন তাই মা মনসা দেবীর মর্তধামে আগমন পালাটি আমরা এখানেই করলাম সমাপন সকলকে নমস্কার প্রণাম জোহার দণ্ডবোধ রাধে রাধে ধন্যবাদ।